আওয়ামী লীগ ছাড়লেন হোসেনগাঁও ইউনিয়নের যুবনেতা, জনসভায় রাখলেন অঙ্গীকার। হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৩ নং হোসেনগাঁও ইউনিয়নের তরুণ নেতা ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি রাজনৈতিক পথ থেকে সরে সেবার সরাসরি মানুষের সেবায় কাজ করার ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সম্প্রতি তিনি দলীয় পরিচয়ের বাইরে গিয়ে এলাকাবাসীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মতিউর রহমান বলেন, রাজনীতি নয়, এখন আমার মূল লক্ষ্য মানুষের কল্যাণ। এলাকার সমস্যাগুলো সমাধান করতে চাই নিরপেক্ষভাবে। তিনি আরও জানান, ইউনিয়নের উন্নয়ন, অসহায় মানুষের সাহায্য এবং স্থানীয় সংকটগুলো দ্রুত সমাধানের জন্য তিনি ইতিমধ্যে একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছেন। স্থানীয়দের মতে, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি গ্রামাঞ্চলের সড়ক সংস্কার, শিক্ষা সহায়তা এবং অসুস্থ মানুষের চিকিৎসায় ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা করে আসছেন। তার দল ত্যাগের সিদ্ধান্তকে অনেকে বিস্মিত হলেও সাধারণ মানুষ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। এলাকার প্রবীণরা মনে করেন, রাজনৈতিক চাপমুক্ত হয়ে মানুষের কল্যাণে কাজ করলে তারও ফলপ্রসূ হবে। মতিউর রহমান জানান, ভবিষ্যতে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রমকে আরও বিস্তৃত করতে তিনি তরুণদের সঙ্গে নিয়ে নতুন পরিকল্পনায় এগোচ্ছেন। সৃষ্টি হওয়ার পরে আজকে একটি মিথ্যা মামলায় আমি নাকি পিস্তল ঠেকাই 1 লক্ষ টাকা ছিনতাই করে 3 নং হোসেনগাঁও ইউনিয়নের বিএনপি সভাপতি মমতাজ ভাই আমার একটি অজ্ঞাত মামলা করেন। 16/4/2025 ইংরেজি তারিখে রানীশংকৈল থানা জেলা হাজতে প্রেরণ করেন। আমি প্রায় 4 মাস জেল খেটে আরও ওইখানে 3টি মামলা যোগ করে মোট 4টি মামলায় আসামি হয়ে আজকে আমি রানীশংকৈল থানা, সাধারণ মানুষ ভালোবাসে আমাকে, সেখানে থানা ঘেরাও করে সেই 7টা থেকে 12টা পর্যন্ত অনেক মানুষ তাদের রক্ত ঝরায়, দল বল নির্বিশেষে সাধারণ মানুষ, বিএনপি জামাত আওয়ামী লীগ সবাই ছিলেন। ভালোবাসার মানুষ আমাকে সেটা প্রমাণ দিয়ে দিচ্ছেন। আমি তাদের পাশে থাকব, তাদের সেবা করব, মানব জাতি সেবা করে আসব। তবে বাংলাদেশের রাজনীতি আজকে যে মিথ্যা কেলেঙ্কারি, ভুল, যে আমি আওয়ামী লীগ করি এটাই আমার দোষ, আমি দোষর, সেই ভালো মানুষটাকে চিহ্নিত না করার কারণে আমি আজকে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছি। আমি আশা করি মানুষ আমার পাশে এসে দাঁড়াবে, আমি মানুষের পাশে যাব। মানুষ যদি চাই কখনো নির্বাচন করতে বলে নির্বাচন করব, তবে কোনো ব্যানার নিয়ে আমি আর নির্বাচন করব না, কোনো ব্যানারে দল নিয়ে থাকবো না। সবাই মানুষ আমার, সবাইকে আমি ভালোবাসবো। এবং চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।